মতন একটা রাস্তায় দাঁড়িয়ে আছি আমি, যেখানে হচ্ছে যার মানে বাদিকে হচ্ছে খাল মতো জায়গাটা চলে খুঁজে গেছে। পেতে আমার যা কালঘাম ছুটেছে, সত্যি কথা বলতে এটা শুধুমাত্র অ্যাডভেঞ্চার যারা খুবই পছন্দ করে তাদের জন্যই। মন্দির হচ্ছে তেলিবেরিয়া কালী মন্দির। ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডলেস বাইনোকুলার, লেটস এক্সপ্লোর ওয়েস্ট বেঙ্গল। আজ আমার গন্তব্যস্থল আমতার জয়পুরের জলেশ্বর মন্দির। এই জলেশ্বর মন্দির দেখেই হচ্ছে আমি আমার ব্লগ জার্নি শুরু করছি এবং সেইখানে পৌঁছে আমি আপনাদেরকে জানাচ্ছি আমার অভিজ্ঞতা। জায়গাটা খুঁজে পেতে আমার যা কালঘাম ছুটেছে, সত্যি কথা বলতে কিছু বলার নেই। কারণ আমি গুগল ম্যাপ ধরে আসছি এবং এটা খুবই মজার কথা, আমি গুগল ম্যাপ ধরে আসছি কার অপশানের জায়গায় আমি বাইক অপশান চুজ করি, এবং যেই কারণের জন্য আমাকে এমন একটা জায়গা দিয়ে রাস্তা দেখায় যেটা দুর্গম। এটা শুধুমাত্র অ্যাডভেঞ্চার যারা খুবই পছন্দ করে তাদের জন্যই। ঠিক আছে, ওটা বাদ দিয়ে যে যাই হোক, আমি পৌঁছে গেছি। এই জলেশ্বর মন্দির খুবই জাগ্রত এবং বলা যায় আশেপাশের যত গ্রাম আছে সমস্ত গ্রামেরই হচ্ছে খুব প্রিয় একটি মন্দির। এই জলেশ্বর মন্দিরকে নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। এই পুকুর যে আছে, এই পুকুরের থেকেই হচ্ছে বাবার উত্থান হয় এবং সেই কারণে এর নাম জলেশ্বর মন্দির। এছাড়াও ভক্তদের মতে যে এইখানে এই বাবার মাথায় জল ঢাললে এবং মনস্কামনা তাদের পূর্ণ হয়। আমতার এই মন্দিরে আসতে হলে আপনাদেরকে হাওড়া থেকে ঝিকিরার যে বাস যায় L3, সেই বাসে করে জয়পুরে নামতে হবে এবং জয়পুরেই হচ্ছে জয়পুর স্টপেজে ওখানে অনেক টোটোর অপশান পাবেন। সেই টোটো করে বেশিক্ষণ লাগবে না, চলে আসতে পারবেন। জলেশ্বর মন্দির থেকে কিছু দূরে অবস্থিত এই লক্ষ্মী জনার্দন মন্দিরটি গ্রামীণ শান্ত পরিবেশে। এই মন্দিরটি আপনাদের অবশ্যই নজর কাড়বে। এরপরই চলে গেছিলাম তেলিবেরিয়া গ্রামে। হাওড়া আমতার তেলিবেরিয়া গ্রামের একটি সুন্দর মন্দির হচ্ছে তেলিবেরিয়া কালী মন্দির। অলরেডি বেলা পড়ে এসছে। পঞ্চরত্ন বিশিষ্ট এই যে মন্দিরটি, এই মন্দিরটির মাথার ওপরে বিরাজমান করছে শিব। এই কালী মন্দিরটির প্রাঙ্গণ এরিয়া খুবই বড় এবং আশেপাশের গ্রাম্য পরিবেশ জায়গাটিকে মনোরম করে তুলেছে। বাইরেটাও যেরকম সুন্দর, সেরকমই মন্দিরের ভেতরটাও প্রশস্ত এবং খুবই সুন্দর। শুধুমাত্র একটুই আক্ষেপ যে মায়ের মুখ আমি ভালো করে দর্শন করতে পারলাম না আমরা।